আসসালামু আলাইকুম, রানটি মিডিয়া আপনাদের স্বাগতম। আজকে অনুশীলনী 6-এর খ এর কয়েকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। অবশ্যই সাথেই থাকুন। প্রথমে যে অঙ্কটি আছে সেটি হলো, আমরা 2 নম্বর, গত ক্লাসে 1 নম্বর অঙ্কগুলো সম্পূর্ণ করেছি। আজকে 2, 3, 4 করার চেষ্টা করব। 2 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে সেটাকে ভালো করে পড়ে নেই। একটি হোস্টেলে প্রতিদিন 2 সমস্ত 7-এর 1 কুইন্টাল চাল লাগে। হোস্টেলটিতে 1 সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে? অর্থাৎ প্রতিদিন লাগে এই পরিমাণ চাল এবং 1 সপ্তাহে অর্থাৎ 7 দিনে কত পরিমাণ চাল লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে শুরুতেই আমরা লিখতে পারি 2 নম্বরের সমাধান। লিখতে পারি আমরা জানি 1 সপ্তাহ সমান সমান কত দিন? 1 সপ্তাহ সমান সমান হলো 7 দিন। তাহলে একদিনে চাল লাগে কত? একদিনে চাল প্রয়োজন বা চাল লাগে, যেটা লিখতে পারেন চাল লাগে। আমি সহজেই লিখি, একদিনে চাল লেগেছিল 2 সমস্ত 7-এর 1 কুইন্টাল। সুতরাং আমাদের 7 দিনে বের করতে হবে, 1 সপ্তাহটা বের করতে হবে। তাহলে 7 দিনে চাল লাগে 7, কিন্তু গুণ আকারে করতে হবে, কারণ এখানে কম দিন ছিল, এর থেকে বেশি দিন বলা হয়েছে। বেশি দিন হলে আমরা জানি গুণ করতে হয়। তাহলে 7 গুণন 2 সমস্ত 7-এর 1 কুইন্টাল। তাহলে আমরা এই ধরনের অঙ্ক 1 নম্বরে করে এসেছি। 1 নম্বর অঙ্ক যেহেতু করে এসেছি, তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। এখন কি করতে হবে? এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ আকারে আছে, আমাদের কী করতে হবে? প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এখানে 7-এর সাথে 2 গুণ করতে হবে, 7 দুগুণে 14 আর 1 যোগ করতে হবে। তাহলে উপর হবে 15, নিচে হবে 7 কুইন্টাল। তাহলে কি হয়? নিচে 7 আর উপরে 7 গুণ 15 কুইন্টাল। তাহলে 7-এর সাথে 7 কাটা গেলে থাকে হলো 15 কুইন্টাল। অর্থাৎ 1 সপ্তাহে তাদের 15 কুইন্টাল চালের প্রয়োজন হবে। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে, একটি ধাতব নল 1 মিটারের ওজন 3 সমস্ত 4-এর 1 কেজি। নলটিতে 5-এর 3 মিটার এর ওজন কত কেজি হবে? অর্থাৎ 1 মিটারের ওজন এত কেজি, আর 5-এর 3 মিটারের ওজন কত কেজি বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 1 মিটারের ওজন কত? 1 মিটারের ওজন 3 সমস্ত 1/4 কেজি। এটা আমরা এখানেও কিন্তু সমস্তটা বাঙায় নিতে পারেন, হ্যাঁ, বা এভাবে লিখতে পারেন 3 4 12 13, নিচে 4 কেজি। তো এভাবে লিখলেও সহজ হয় অনেকটা, আরেকটা লাইন পরে করা লাগে না। ঠিক আছে, কারণ 3 4 12 সাথে 3-এর সাথে 4 গুণ আর উপরে 1 যোগ করতে হয়, 13 হয়। বা সুতরাং 5-এর 3 মিটারের ওজন, এটা কিন্তু গুণ করতে হবে, তাই তো? তাহলে আমরা গুণ করি, এটা আগে লিখি 13 4 ইন্টু 3 5 কেজি। তাহলে কত হয়? 4 গুণন 5 আর ওপর হয় 13 গুণন 3। এখন যদি সরাসরি গুণ করে ফেলি, 3 3 হয় 39, যেহেতু কোনো কাটাকাটির সম্ভাবনা নাই। 4 5 20 কেজি। তাহলে এটাকে আমরা আবার ওই যে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। রূপান্তর করার জন্য আমরা এখানে ভাগ করতে পারি। 20 দিয়ে যদি 39কে ভাগ করি, তাহলে কি হয়? একবার যায়, তাই তো? 20 থেকে 19। তাহলে আমরা লিখতে পারি 1 সমস্ত, এই ভাগশেষটা কিন্তু সবসময় উপরে চলে যাবে, আর যেটা দিয়ে ভাগ করেছি সেটা নিচে থাকবে। তাহলে আমরা লিখতে পারি 1 সমস্ত, নিচে 20, উপরে 19 কেজি। 4 নম্বর কি বলা হয়েছে? 1 ডেসিলিটার রং দ্বারা এত 9-এর 8 বর্গমিটার রং করা যায়। 8-এর 5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে? প্রশ্নটাকে ভালোভাবে বুঝতে হবে। 1 ডেসিলিটার দ্বারা রং করা যায় কত? 9-এর 8 বর্গমিটার। আর 8-এর 5 ডেসিলিটার দ্বারা কত বর্গমিটার রং করা যাবে? তাহলে চলুন সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা এটা লিখতে পারি 1 ডেসিলিটার দ্বারা রং করা যায়
1 ডেসি লিটার দ্বারা রং করা যায় নিচে 9 উপরে 8 বর্গ মিটার। সুতরাং কত ডেসি? 8 নিচে 8 উপরে 5 ডেসিলিটার দ্বারা রং করা যায়, গুণ করতে হবে। তাহলে 8 আর 9 লিখলাম, আর এখানে লিখলাম 5 আর 8 বর্গ মিটার। কত হয়? 9-এর সাথে 8 গুণ আর 8-এর সাথে 5 গুণ। এখন 8-এর সাথে 8 বাদ গেলে থাকে উপরে 5, নিচে থেকে 9, কি হয় তাহলে 9/5 বর্গ মিটার। 9/5 বর্গ মিটার। এটাকে আর আমাদের মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার প্রয়োজন নেই, কারণ এখানে লব হলো ছোট, হর হলো বড়, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশে আছে। তাহলে এটাই উত্তর। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ক্লাসের সাথে যুক্ত থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখতে অবশ্যই চ্যানেলটি পাশে থাকুন।